সুজি আর সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাগুলো খেতে যেমন অনেক বেশি মজার হয় আর তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি 1.5 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এই সুজিগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এগুলোকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আমি এখানে 1.5 কাপ সুজি দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে নিতে পারেন। অবশ্যই একটু বেশি করেই তৈরি করবেন, না হলে পরে ভাগে নাও পেতে পারেন, কারণ নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হয়। এবার আমি সুজিগুলোকে একটা বাটিতে ঢেলে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা মিহি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতাগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই এগুলো এরকম হয়েছে। এবার দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, এতে করে নাস্তাগুলোর ফ্লেভার অনেক বেশি ভালো হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানিটা একটু কম দিতে হবে। দেওয়া হয়ে গেলে পানি দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখানে আমার 1.5 কাপ পরিমাণ সুজির জন্য পানি লেগেছে প্রায় 2 কাপের মতো। আপনাদের একটু কম বা বেশিও লাগতে পারে। পানিটা কিন্তু এখানে আমি একবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। একবারে বেশি পানি দিয়ে দিলে কিন্তু মিশ্রণটা পারফেক্ট নাও হতে পারে, তাই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়েই মিশ্রণটা তৈরি করে নিতে। আর এই মিশ্রণটা অবশ্যই একটু সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু নাস্তাগুলো একেবারে পারফেক্ট হবে। আর এই মিশ্রণটার ঘনত্বটা ঠিক এরকম থাকবে, আপনারা দেখেই হয়তো সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এবার এটিকে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এর মধ্যে আমি 1/2 টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে আবারও সুন্দরভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। যেহেতু নাস্তাগুলো সুজি দিয়ে তৈরি, তাই এগুলোকে রেস্টে রাখতেই হবে। রেস্টে না রাখলে নাস্তাগুলো পারফেক্ট হবে না। এবার ভেজে নেওয়ার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তেলের মধ্যে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম হলেই নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন শারমিন বেগম, লিখেছেন অসাধারণ হয়েছে, আর সুরভি আক্তার লিখেছেন লাইক দিয়ে পাশে থাকলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর আপনারা কে কোন জায়গা থেকে আমার রেসিপিটা দেখছেন তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কথা বলতে বলতে আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন, বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই রেসিপিটি যদি এতটুকু পরিমাণও ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।